2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নতুন অর্থবছরে সব স্তরে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। এ সময় তিনি বাজেট বক্তৃতায় সিগারেটের নতুন দাম ঘোষণা করেন। রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয় করতে অর্থমন্ত্রী তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে এ প্রস্তাব করেন। মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ তিনি বলেন, সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। যে ঢাকা হয়েছে বর্তমানে 10 শলাকার এক প্যাকেট নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা। সেই হিসেবে এই স্তরে দাম বাড়তে যাচ্ছে ২ টাকা। মধ্যম স্তরের 10 শলাকার সিগারেটের বর্তমান দাম ৮০ টাকা। ৯২ টাকা হলে ১২ টাকা বাড়তি গুনতে হবে ভোক্তাদের। উচ্চ স্তরের সিগারেটের বর্তমানের প্রতি প্যাকেটে দাম পড়ে ১৪০ টাকা। এই স্তরে বাড়তে যাচ্ছে ২০ টাকা। বাজেটে সবচেয়ে বেশি দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রিমিয়াম বা অতি উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে। এই স্তরে 10 শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, সমকাল।